আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের 65 পৃষ্ঠায় এখানে কতগুলো সঠিক উত্তর দেওয়া আছে। এক নম্বরে বলা হয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে। আমি এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখেছি। এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দিয়ে ভাগ, কোনো সংখ্যাকে যদি 100 দিয়ে ভাগ করতে বলা হয় তাহলে সংখ্যাটা 2 অঙ্ক আগে যদি আমি দশমিক বসাই দিই তাহলে আমরা ভাগফল পেয়ে যাব। তাই এই সংখ্যাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা সংখ্যাটা ডান দিক থেকে 2 অঙ্ক আগে আমরা দশমিক বসাই দিব। দশমিক বসা দিলে আমরা ভাগফল এবং ভাগশেষ পেয়ে যাব। দশমিকের আগে যেটা থাকবে সেটা হচ্ছে ভাগফল এবং দশমিকের পরে যে অংশ সেটা হচ্ছে ভাগশেষ। এখানে আমি 2 অঙ্ক আগে দশমিক বসানোর কারণে এখানে আমরা ভাগফল পেয়েছি 100, ভাগশেষ হচ্ছে 0। তাহলে এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি ভাগফল হচ্ছে 100। 2 নম্বরে বলা হয়েছে 6573কে 100 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে। এই অঙ্কের মধ্যেও ঠিক একই রকম আমরা 2 অঙ্ক আগে দশমিক বসাই দিব। দশমিক যদি আমরা এখানে 2 অঙ্ক আগে বসাই দিই, 1 অঙ্ক 2 অঙ্ক, তাহলে এখানে দশমিক বসাবো। দশমিকের আগে অংশ হচ্ছে ভাগফল এবং পরের অংশ হচ্ছে ভাগশেষ। এখানে আমাকে বলা হয়েছে এই ভাগটিতে ভাগশেষ কত, তাহলে ভাগশেষ হচ্ছে 73। 3 নম্বরে বলা হয়েছে একটি গাণিতিক সমস্যায় ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে। আমি একটি অঙ্ক করেছি ভাগ অঙ্ক, যেখানে ভাজ্য এবং ভাজক একই রকম লিখেছি, অর্থাৎ সমান লিখেছি। ভাজ্য ও ভাজক যখন সমান হয় ভাগফল হয় তখন 1, তাহলে এখানে উত্তর হবে 1। ভাজ্য ও ভাজক যদি সমান হয় ভাগফল হবে 1। 4 নম্বরে বলা হয়েছে 625 ভাগ, এখানে খালি করে দেওয়া আছে সমান 25, অর্থাৎ 625কে এখানে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হবে 25, অর্থাৎ এখানে ভাজক দেওয়া নেই, ভাজক বের করতে হবে। ভাজক বের করার সূত্র হচ্ছে যে ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল, অর্থাৎ ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করতে হবে। আমি এখানে ভাগ করার জন্য লিখেছি এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাজ্য। এটাকে ভাগফল দিয়ে ভাগ করবো, আমরা ভাজক বের হবে। এখানে প্রথমে 2 অঙ্ককে ভাগ করতে হবে। 62 মধ্যে 25 হচ্ছে 2 বার, তাহলে 25 দুগুণে হচ্ছে 50। বাকি থাকে 2 থেকে 0 গেলে হচ্ছে 2, 6 থেকে 5 গেলে হচ্ছে 1। এখান থেকে আমরা যদি 5 নামাই তাহলে এখন হচ্ছে নতুন 125। 125-এর মধ্যে 25 রয়েছে 5 বার, 5 25 হয় 125, তাহলে আমরা পাচ্ছি ভাজক 25। সুতরাং 625কে 25 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 25, তাহলে উত্তর হবে 25। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত হবে। নিঃশেষে বিভাজ্য বলতে আমি এখানে ভাগ অঙ্ক করেছি, এটা হচ্ছে নিঃশেষী বিভাজ্য, অর্থাৎ যে ভাগ অঙ্কে ভাগশেষ 0 হয় সেই ভাগ অঙ্ককে বলা হয় নিঃশেষী বিভাজ্য। তাহলে নিঃশেষী বিভাজ্য হলে ভাগশেষ 0 হবে। সুতরাং 5 নম্বর উত্তর হচ্ছে ভাগশেষ 0 হবে। নিঃশেষী বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত হয়, 0 হয়। ভাগফল হচ্ছে 5, ভাজক ভাগফলের 5 গুণ, অর্থাৎ ভাজক হবে ভাগফল যা আছে তার 5 গুণ। এখানে আমি ভাগফল 5 লিখেছি, আর 5-এর সাথে 5 গুণ করে আমাকে ভাজক বের করতে হবে, কারণ ভাজক হচ্ছে ভাগফল যা আছে তার 5 গুণ। ভাগফল হচ্ছে 5, এটার 5 গুণ করলে আমরা পাচ্ছি 25, অর্থাৎ ভাজক আমরা পেয়েছি 25। এখন আমাকে ভাজ্য বের করতে হবে। ভাজ্য বের করতে হলে ভাজক আর ভাগফল গুণ করতে হবে। ভাজক হচ্ছে 25 আর ভাগফল হচ্ছে 5। 25 আর 5 গুণ করলে আমরা পাচ্ছি 125, তাহলে 6 নম্বর উত্তর হচ্ছে 125। 340কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হয় 17। সমস্যাটিকে আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয় 340 ভাগ খালিঘর, অর্থাৎ 340কে এখানে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 17 হবে। তাহলে এখানে কোন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে সেই সংখ্যাটি দেওয়া নাই, অর্থাৎ ভাজক দেওয়া নাই, আমাকে ভাজক বের করতে হবে। আমরা জানি ভাজক বের করার জন্য সূত্র রয়েছে ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল, অর্থাৎ ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করতে হবে। এখানে আমি ভাগ করার জন্য বসিয়েছি 17 দিয়ে 340কে ভাগ করলে আমরা প্রথমে 34কে ভাগ করতে হবে। 34-এর মধ্যে 17 হচ্ছে 2 বার, 17 দুগুণে হচ্ছে 34। 34 থেকে 34 চলে গেলে এখানে 0। এবার এখন আমি পাশে যে অঙ্কটি রয়েছে সেটা নামাবো। এখন 0কে ভাগ করতে হবে। 0কে 17 দিয়ে ভাগ করা যায় না, যেহেতু ছোট। উপর থেকে সংখ্যা নামালে অবশ্যই ভাগ করতে হবে। যদি ভাগ করা না যায় তাহলে 0 বাদ দিয়ে ভাগ করতে হবে। 0-এর মধ্যে 17 0 বার রয়েছে, 0 বার হলে 0, তাহলে এখানে 0। সুতরাং 340কে 20 দিয়ে ভাগ করলে তাহলে ভাগফল হবে 17, তাহলে 7 নম্বর উত্তর হচ্ছে 20।